আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুফ গার্ডেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখাবো বানানা ম্যাঙ্গোর টেস্ট রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ছাদ বাগানের প্রথম বানানা ম্যাঙ্গো এবং এটাকেই টেস্ট করে দেখব। এটা অলরেডি ইয়েলোইশ কালার এসছে, এটা দেখতে একেবারে কলার মতো এসছে। এবার এই আমটাকে বলতে না বলতে আমটা খুলে আমার হাতে চলে আসছে। এবার এই আমটিকে কেটে আমি দেখাবো। এটার ওয়েট 200 থেকে 250 গ্রাম হবে। এবার এর টেস্ট রিভিউ কেমন হবে, এর আটিটা মোটা না পাতলা, আম দেখতে হলে এর গুণগত মান বিচার করতে হবে। আর গুণগত মানের ক্ষেত্রে সর্বপ্রথম যে গুণটা আসে সেটা ফাইবারলেস, অর্থাৎ এর ভিতরে যেন কোনো আঁশ না থাকে। দ্বিতীয়ত, আটিটা যেন পাতলা থাকে, অর্থাৎ শ্বাসের পরিমাণ যেন বেশি হয় এবং এর খোলাটা যেন পাতলা থাকে। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এবং এর মিষ্টতা সবচেয়ে বেশি ম্যাটার করে। এর মিষ্টতা যদি খুব বেশি হয় তাহলে আমটা গুণগত মানসম্পন্ন। এবার আমি এই আমটিকে কেটে দেখাবো। সুপ্রিয় দর্শক, প্রথমে আমটাকে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন, এটা পরিপক্ক হয়ে গেছে এবং সামান্য এই জায়গাটাতে সবুজের একটা আভা আছে। এবার আমি এই আমটিকে কেটে নেব। এর বোটার অংশটাকে আমি কেটে নিচ্ছি। আমটা বেশ এখনও শক্ত আছে, অর্থাৎ বিদেশি যে আমগুলি আছে এগুলি 14 থেকে 15 দিন রেখে তারপরেও খাওয়া যাবে, এগুলো বেশি দিন রাখা যায়। এবার আমি এটাকে কেটে দেখব এর আটিটা পাতলা কিনা। এর আটিটা একেবারেই পাতলা, এর শ্বাসের পরিমাণটা অনেকটাই বেশি এবং এখনও আমটি সেভাবে পরিপক্ক হয়নি, অর্থাৎ টবের গাছ এবং প্রথম আম, এজন্য হয়তো সেভাবে পরিপক্ক হয়নি। এবার আমি আমটিকে কেটে এর টেস্ট রিভিউটা আমি আপনাদেরকে জানাই। এটাতে কোনো আঁশ এখনো পর্যন্ত আমার চাকুতে বাঁধেনি। এর মিষ্টতা এবার আমি চেক করে দেখি। এবার আমি এটাকে খেয়ে দেখছি। আমটা যথেষ্ট মিষ্টি এবং অনেকটা এই আমটা খেতে, বর্তমানে এটা এখনও ঠিকভাবে পাকেনি। আমাদের ভারতীয় চ্যাটার্জি যে আম আছে সেই আমটার মতো অনেকটা খেতে। এখন মিষ্টতা খুব বেশি না, হালকা টকের একটু ভাব আছে। যারা টক মিষ্টি আম খেতে পছন্দ করে তাদের জন্য পারফেক্ট। এটা একেবারে আঁশ ছাড়া, অর্থাৎ পারফেক্ট একটা আম। এবং এর আটিটা এবার দেখে নেব। এবার আমি এই সাইডটা কেটে দেখাবো এর আটিটা কতটা পাতলা। দেখুন, এর আটিটা নেই বললেই চলে, একেবারে পাতলা। এটাতেও কিন্তু এখনো আঁশ আছে। এটাই হচ্ছে বানানা ম্যাঙ্গোর বৈশিষ্ট্য। এর আটিটা একেবারে পাতলা হবে এবং এর ভিতরে কোনো ধরনের আঁশ আমি দেখতে পাইনি। এটা স্লিপারি, একেবারে কলার মতো, এজন্যই হয়তো এটার নাম বানানা ম্যাঙ্গো করা হয়েছে। এটা পারফেক্ট একটা আম, আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন। এবং সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে ছাদ বাগানে এই আমটি প্রচুর পরিমাণে হয় এবং খেতেও যথেষ্ট ভালো। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে আগে, অর্থাৎ শীতের সময় এই গাছে মুকুল আসে এবং তাতেও প্রচুর পরিমাণে ফল হয়, অর্থাৎ দুবার ফল হওয়া এই রেকর্ডটাও এই আমের আছে। নিঃসন্দেহে ভালো একটি জাত, আপনারা ছাদ বাগানে রাখতে পারেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এর টেস্ট রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং যারা খাবেন তারা আমার এই টেস্ট রিভিউয়ের সাথে মেলে কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি লাইক করতে মোটেও ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।